নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসলে আজকে আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। অবশ্য আমি ভিডিও করার সময় কোনো ধরনের অযথা কথাবার্তা বলে থাকি না। যে ভিডিও যে বিষয়বস্তুটা আছে সেটাই আমি উপস্থাপন করি। তো আজকে ভিডিওটি যেটা দেখাবো এটা হলো যে আপনারা মাইক্রোসফট এক্সেল শিটে কিভাবে শিট এ টু জেড ফর্মুলা সেট আপ করবেন, এবং এ টু জেড সেট আপ করার একমাত্র উদ্দেশ্য হলো যে আপনারা খাসগুলিকে সহজ করার জন্য। অর্থাৎ দেখা যায় যে ধরেন অ্যামাজন কোম্পানি, এখানে একটা অ্যামাজন কোম্পানি আছে, এখানে একটা আছে, নিচে একটা অ্যামাজন কোম্পানি আছে, কিন্তু আপনারা কি করবেন, অনেক সময় দেখা যায় লিড জেনারেশন কাজ করার জন্য দেখা যায় এখানে একটা কোম্পানি কাজ করলেন অ্যামাজন, তারপর এখানে এসে কাজ করলেন, আবার এই নিচের দিক দিয়ে দেখা যায় যে আরেকটি অ্যামাজন কোম্পানি। তো কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে একটু ভেজাল, একটু খারাপ লাগে, কারণ কাজগুলো করতে একটু দেরি লাগে। তো আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সহজভাবে, যে সেম কোম্পানিগুলা অথবা নাম অথবা ইমেল যে কোনো জিনিস আপনারা সেম জিনিসগুলো কীভাবে একত্রিত করবেন, আর এটা হলো এ টু জেড ফর্মুলা। যদি আপনাদেরকে আর একটু সহজ করে বলি, এ টু জেড এর অর্থ হলো এ, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ এই ক্রমানুসারে সাজানো হবে। অর্থাৎ এ দিয়ে যতগুলো কোম্পানি আছে, ফার্স্ট নেম বা এ শব্দটি দিয়ে যেগুলো আছে সবগুলো এক অনুসারে হবে। তারপর বি সি এভাবে সিরিয়াল আসবে। আমার জেড বলতে বোঝানো হয়েছে যে এখানে জেড মানে উল্টা আর কি, আপনার জেড থেকে কোম্পানিগুলা আপনার প্রথম থেকে শুরু হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, দেখুন এখানে ডেভিড রেঞ্জ কমিউনিটি হেলথ সেন্টার, তারপর আপনার পিস, তারপরে দেখেন এডুকেশন সিবিডি ডেন্টাল কেয়ার। তো বোঝা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ভাবে আছে আর কি, সেম কোনো কোম্পানি পাওয়া যাচ্ছে না, এটা উল্টা পাল্টা আর কি। তো এ টু জেড ফরম্যাটটা যদি আমরা সেট করি তাহলে দেখবেন যে সেম যদি কোনো কোম্পানি থাকে তাহলে যেগুলা একত্রিত হয়ে যাবে এবং সেগুলা কাজ করতে আমাদের খুব সহজ হবে। বা কাজ বাদেও যদি কোনো নাম্বার 1 2 বা কোনো ধরনের হিসাব টিসাব থাকে, তাহলে সেম যে বিষয়বস্তু আছে, যদি কোনো সংখ্যা টংখ্যা থাকে, তাহলে আমরা কীভাবে দেখব, সেগুলো আমরা এ টু জেড ফরম্যাট ইউজ করতে পারি। তো এ টু জেড ফরম্যাট সেট আপ করার জন্য আপনাদেরকে আমি সর্বপ্রথমে দেখাই দিই। প্রথমে আমরা যে রুয়ে এ টু জেড সেট আপ করবো সেখানে করতে হবে। কালামটা সিলেক্ট করার পরে এই যে কালামটা সিলেক্ট করার পরে আপনারা দেখেন এখানে শর্ট এন্ড ফিল্টার আছে, এখানে শর্ট এন্ড ফিল্টার যেতে হবে। শর্ট এন্ড ফিল্টার যাওয়ার পর দেখেন শর্ট এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ক্রমানুসারে সাজানো হবে এবং শর্ট জেড এ সাজানো হবে। তো আমরা শর্ট এ টু জেড দিই। দেখেন আমি দেওয়ার কিন্তু সাথে সাথে আপনার ফার্স্ট থেকে আপনার এসে পড়ছে। দেখেন এখানে যতগুলো কোম্পানি আছে, এ, তারপর বি এর সিরিয়াল, তারপর সি এর সিরিয়াল, তারপর ডি এর সিরিয়াল, তারপর ই এর সিরিয়াল। তো এভাবে যদি আমরা কাজ করি বা কোনো কিছু করি তাহলে দেখা যায় যে আমরা অবশ্যই খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবো। দেখেন এখানে এক কোম্পানিটা এবং তিনটা কোম্পানি সেম। তো আমরা যদি ভালো করে কাজ করার জন্য এবং সহজ কোনো কিছু বের করার জন্য এই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের সবারই উপকার হবে এবং কাজ করতে উপকার হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এবং ডি ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাই, যে থেকে যেহেতু শুরু হবে শর্টকাটে এখন ওকে দিবেন। দেখেন এটা ডব্লিউ থেকে শুরু হচ্ছে, জেট নাই যেহেতু ডব্লিউ থেকে, এরপরে ইউ বি আপনার লাস্ট থেকে আসছে আর কি, এটা উল্টাটা ফরম্যাটটা সেম কোম্পানিগুলো ঠিক একইভাবে এক হয়েছে। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।